বৈষম্য দূরীকরণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈষম্য শব্দটা এখন আমাদের সকলের কাছে পরিচিত, কি বলেন, ঠিক কিনা? এই দেশের ছাত্র জনতা চাইল কোটা সংস্কারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু কোটা সংস্কারের জন্য দায়িত্ব দেন নাই, আল্লাহ রাষ্ট্র সংস্কারের জন্য দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বিজয়, এত স্বাধীনতা, এইভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুলে দেবেন, অনেকেই কল্পনাও করতে পারে নাই। এখনো হয়তো আপনাদের মাঝে অনেকে আছেন নিজেকে নিজে সিমটি কেটে দেখেন, আসলেই কি আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি নাকি আমরা স্বপ্ন দেখতেছি, ঠিক না? কেননা যে 41 রানের টার্গেট নিয়ে 24 রান করে অল আউট হবে, কি বলেন? এটা কেউ কি কল্পনা করছে? আপনারা মনে হয় কল্পনা করছেন, কেউ কল্পনা করছে? টার্গেট ছিল কত? আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সবচাইতে বড় এটা শিরিক হচ্ছে যে ক্ষমতা নিয়ে দম্ভ করা, মানুষের সাথে দম্ভ করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর আগে ফেরাউন, নমরুদ, হামান, এরপর গাদ্দাফি, সাদ্দাম হোসেন থেকে শুরু করে সকলের ইতিহাস ক্ষমতাসীনদের সামনে উপস্থাপিত করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে তুমি টার্গেট করবা, আর টার্গেট করলেই তুমি টার্গেট পর্যন্ত থাকতে পারবা। বিষয়টা এরকম নয়। আমার মনে হয় ক্ষমতা থাকতে আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক, ঠিক আছে না? আল্লাহ হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাইছেন, এই জন্য ক্ষমতা দিয়েছেন। তিনি পরবর্তী আয়াতের পরবর্তীটা পড়েন নাই, তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ ক্ষমতা দিয়ে দেখেন যে দেখি তুমি কতদূর যেতে পারো, তুমি আসলে তোমার এই ক্ষমতা পাওয়ার পর নিজেকে নিয়ন্ত্রণ করার কোনো শক্তি তোমার কাছে আছে কিনা, ক্ষমতা পাওয়ার পর তুমি অনুগত হও কিনা, ক্ষমতা পাওয়ার পর যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছেন তার তুমি আনুগত্য, তার বশ্যতা স্বীকার করো কিনা, আনুগত্য যে ক্ষমতা পাওয়ার পর যাদেরকে আল্লাহ শাসন করার জন্য তোমাকে এত সম্মান দিলেন, মর্যাদা দিলেন, যে তাদেরকে তুমি সুশাসন, বৈষম্য দূরীকরণের জন্য তোমার কোনো ভূমিকা থাকে কিনা, তোমার কাছে অল আর ইকুয়াল, সকলেই সমান মর্যাদা পায় কিনা, নাকি তুমি ক্ষমতা পেয়ে যে অতীতের স্বৈরাচারদের মতো আচরণ করো। যদি ক্ষমতা পেয়ে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তোমার জন্য হচ্ছে তো ইজ্জু মান তাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত এবং সম্মান আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি ক্ষমতা পাওয়ার পর তুমি তোমার ক্ষমতার দ্বারা প্রতিদ্বন্দ্বী হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, তাদেরকে বেছে বেছে তুমি ফাঁসির মঞ্চে নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করার জন্য যদি পরিকল্পনা করো এবং হত্যা করো এবং আয়নাঘর তৈরি করো, কি ঘর? আমরা এতদিন পর্যন্ত জানতাম যে আয়নায় মানুষের চেহারা দেখে, ঠিক না? এখন দেখলাম সে আয়না ঘরের ভিতরে নিষ্ঠুর নির্মমভাবে মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করে। আল্লাহর জমিনে আল্লাহর বনি আদম থেকে, মা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, বাবা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, এমন নিষ্ঠুর আচরণ করা হয়েছে যে অজুর পানি পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য হচ্ছে ওয়া তুযিল্লু মান তাশা,
ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার জন্য ক্ষমতা দিছি, এটাও সত্য আমি তোমাকে, কিন্তু ক্ষমতার সৎ ব্যবহার যদি তুমি করো তাহলে তোমার জন্য ইজ্জত এবং সম্মান, আর যদি ক্ষমতা পেয়ে যদি দম্ভ এবং অহংকার করো তাহলে তোমার জন্য বেইজ্জতি এবং জিল্লতি, তোমার করুণ পরিণতি। বলেন ঠিক কিনা? সেটাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারাই ক্ষমতা পাওয়ার পরে এরকম আচরণ করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছিত করেছেন। বিশেষত যারা আলেম ওলামাদের সাথে অসুন্দর ব্যবহার করেছে, বেইজ্জতি করার জন্য চেষ্টা করেছে, যারা আল্লাহর দেওয়া ইসলামের পর স্টিম রোলার জন্য চালানোর জন্য চেষ্টা করেছে, যারা পাঠ্য বই থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা বাদ দিয়ে দিয়েছে, এবং যারা সেখানে বিভিন্ন রাম এবং বাম, রবি ঠাকুর থেকে শুরু করে যত ঠাকুর, যত রাম আর বাম আছে সকলের জীবনীটা সেখানে উপস্থাপিত করে, যিনারা মানুষকে পর্যন্ত পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানানোর জন্য শরীফ কিভাবে শরীফা হবে সেটাও এই জাতির উপর চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি আমার কোরআনের বিধান পরিবর্তন করবা, তুমি আমার ইসলাম পরিবর্তন করে দিবা, তুমি মুসলমানদের জীবন প্রণালী পরিবর্তন করে দিবা, তুমি আমার রাসূলের জীবনী পরিবর্তন করবা, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করে দেব, আমি আল্লাহ তোমাকেই পরিবর্তন করে দিব। এটার থেকে আমাদের শিক্ষণীয় আছে কি নাই? আর একটু জোরে বলেন। আজকে আমি আপনাদের সামনে সেই বৈষম্য দূরীকরণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যে এই বৈষম্য দূরীকরণে, এই যে বৈষম্য এটা দূরীকরণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ভূমিকা পালন করেছিলেন আমি সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আমি আপনাকে প্রেরণ করেছি জাতির জন্য সাক্ষী হিসাবে আর ভীতি প্রদর্শনকারী হিসাবে। আপনি হচ্ছেন আকাশের একটা উজ্জ্বল তারকা, একটা উজ্জ্বল প্রদীপ। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইরাম, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আপনার নবী, এই পৃথিবীতে আগমনের পূর্বে কীরকম বৈষম্য ছিল সেই বিষয়টা একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কীরকম বৈষম্য ছিল সেখানে? এক নাম্বার বৈষম্য ছিল তৎকালীন সময়ের ভিতরে যে শ্রমিক তার কোনো অধিকার ছিল না, একজন শ্রমিকের ন্যূনতম কোনো অধিকার সেখানে ছিল না। দুই নাম্বারে হচ্ছে একজন মেয়ে, একজন মা, একজন স্ত্রী, তার কোনো অধিকার ছিল না। মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই ওই সময় একটা পাপ ছিল। মানে যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত সে এই মেয়েটাকে জন্মগ্রহণের পর মানুষের কাছে মুখ দেখাইতে তার লজ্জাবোধ হতো, যে এটা একটা পাপের মতো ছিল। এটা একটা কিসের মতো ছিল? একটা পাপের মতো, একটা পাপ কাজ। কারো ঘরে মেয়ে জন্মগ্রহণ করাটাই মানে হচ্ছে তার জীবনে লাঞ্ছনা, গঞ্চনা আর অপমান। মেয়েদের কোনো অধিকার ছিল না। নারী এবং পুরুষের সেখানে বিশাল একটা বৈষম্য ছিল। পুরুষদের জয় জয়কার আর নারীদের কোনো অধিকার সেখানে ছিল না। এইভাবে করে শুরু করে নারী পুরুষের বৈষম্য ছিল সেখানে, ধনী গরিবের বৈষম্য ছিল সেখানে, সেখানে আজাদ এবং গোলামের বৈষম্য ছিল সেখানে, সেখানে বংশে বংশে সেখানে বৈষম্য ছিল। এক বংশ আরেক বংশকে সেখানে দ্বন্দ্ব লেগে থাকতো। এক বংশ, উচ্চ বংশ যারা ছিল তারা নিচু বংশ যারা ছিল তাদেরকে কোনো অধিকারে মানুষে মনে করতো না। চরম এক বিভীষিকাময় অবস্থা ছিল। সমাজ নিয়ন্ত্রণের জন্য মানুষের ন্যূনতম যে ক্ষমতা, ওই ক্ষমতাও তারা হারিয়ে ফেলেছেন। কোনো ক্ষমতা ছিল না সেখানে। চুরি
ডাকাতি, রাহাজানি, হত্যা এগুলা ছিল নিত্য নৈমিত্তিক কাজ। এবং তৎকালীন সমাজের ভিতরে যারাই বেশি বেশি চুরি করতে পারত, যারাই বেশি বেশি ডাকাতি করতে পারত, সন্ত্রাস করতে পারত, রাহাজানি করতে পারত, তত বেশি তার মর্যাদা ছিল। বলেন ঠিক কিনা? তত বেশি মর্যাদা ছিল। মানুষ খুন করার পর, একজন মানুষকে খুন করার পর তিনি যখন মারা যেতেন, তার ছেলেরা তার উন্মুক্ত তরবারি ঘরের ভিতরে স্মৃতি হিসাবে রেখে দিত, আর ওই তরবারির দাগগুলা গুনত, আর মানুষের কাছে সে অহংকার করে বলতো, আমি অমুকের সন্তান, যে আমার বাবা জীবিত অবস্থায় এত মানুষ খুন করেছে। যত মানুষ খুনি ছিল, যত মানুষের খুনি ছিল, খুন বেশি করতে পারত, তত সমাজে তার মর্যাদা বেশি ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ওই যে এই অবস্থায় খুনিদের দৌরাত্ম্য সবচাইতে বেশি ছিল। মানুষের কোনো অধিকার ছিল না, নারী পুরুষের কোনো অধিকার ছিল না। সেখানে যে পুরুষের অধিকার ছিল, নারীদের কোনো অধিকার ছিল না। আর মেয়েরা ছিল ভোগের সামগ্রী। চরম এক অবস্থা। সূর্যের আলো একবারে নিবু নিবু, কোথাও যে ভালো কোনো অবস্থা দেখা যাচ্ছিল না। এই অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিকট তৎকালীন সময় প্রেরণ করলেন। এই জন্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই বৈষম্যগুলা দূর করতে পারেন। সুবহানাল্লাহ কোন আর কিছু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে দেখেন কিভাবে তিনি বৈষম্য দূর করলেন। আল্লাহু আকবার। কিভাবে তিনি বৈষম্য দূর করলেন? মাত্র 10 বছর পর্যন্ত তিনি ক্ষমতা পেলেন। কত বছর? আরেকটু জোরে বলেন। 10 বছর পর্যন্ত ক্ষমতা পাওয়ার পর, 10 বছর চালানোর পর যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না, যেই সমাজে শ্রমিকের কোনো অধিকার ছিল না, যেই সমাজে যে গোলামের কোনো অধিকার ছিল না, যে সমাজে যে মানুষে হত্যা, রাহাজানি, খুন এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছর আল্লাহর কোরআন দিয়ে সেই সমাজ পরিচালিত করার পর রাসূল সেই কোরআনকে হাতে নিয়ে বলতেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। খোদার শপথ করে বলতেছি, 10 বছর শাসন করার পর আমি মুহাম্মদ বলতেছি, বর্তমান পৃথিবীতে যত রাজ্য আছে, যত দেশ আছে, যত এই পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রের ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালিত করছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোকে জনগণকে যেভাবে শাসন করেছি, আমার এই 10 বছরের পরে আমি আজকে বলতেছি, একটা জাহিলি যুগে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই কোরআন দিয়ে এই জাতিকে এমন পরিবর্তন করেছি, আজকে আমি নবী বলতেছি সবচাইতে সেরা যুগ হচ্ছে আমি মুহাম্মদের যুগ। সুবহানাল্লাহ। সবচাইতে সেরা যুগ হচ্ছে আমি মুহাম্মদের যুগ। সুবহানাল্লাহ কোন কেমন ছিল, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন একটা পাত্রে কিছু নিয়ে খাচ্ছিলেন। বেলাল যাচ্ছিলেন। বেলাল, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না? অনেকে শুনেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? মুরব্বী শুনেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একজন সাহাবী ছিল, তার নাম বেলাল। নাম শুনছেন না? তিনি একজন গোলাম ছিলেন। গোলাম, তার কোনো স্বাধীনতা ছিল না। তিনি একেবারে নিগ্রহ প্রকৃতির একজন সাহাবী ছিলেন। বংশমর্যাদা বেলালের কেউ বলতে পারে না, আজ পর্যন্ত প্রকাশিত হয় নাই কোন বংশ থেকে তিনি আসছেন। না পিতার নাম জানা আছে, না মায়ের নাম জানা আছে। বংশ পরিচয় দেওয়ার মতো বংশের নামও নাই, পরিচয় দেওয়ার মতো মায়ের নাম নাই, পরিচয় দেওয়ার মতো বাবার নামও নাই। আর তিনি কোনো আরবের লোকও নয়, তিনি আজমি। এই এলাকার কেউ নয়, তিনি অন্য এলাকায় বসবাস করেন। এই পর্যায়ে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন, ইয়া বেলাল তাল হেনা উকুল মাই, যে বেলাল কোথায় যাচ্ছ, এদিকে আসো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পাশে বসো এবং আসো আমরা একসাথে খানা খাই। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, নবীজি কে? নবীজি হচ্ছে
এই পৃথিবীতে মাখলুকাতের ভিতরে, মনে রাখবেন, তামাম মাখলুকাতের ভিতরে, তামাম সৃষ্টিকুলের ভিতরে আমার নবী আপনার নবী ব্যতীত, আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তামাম মাখলুকাতের ভিতরে সেরা মানুষ। সুবহানাল্লাহ। তিনার বংশ হচ্ছে নানার বংশ এবং নিজের বংশ, দাদার বংশ। ওই নানার বংশ হচ্ছে আব্দে মানাফ আর নিজের বংশ হচ্ছে কুরাইশ। এই দুইটা বংশ হচ্ছে তৎকালীন সময়ে দুই জায়গা, একটা মাদিনা একটা মক্কা, এই দুইটা বংশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বংশ। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জীবনে হুজুরের এত মর্যাদা, এত বংশে, এত সুন্দর বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। আর বেলালের কোনো বংশ নাই, বেলালের কোনো বংশ নাই। আর নবীজির পিতা মাতা থেকে একবার নসব নাও পর্যন্ত সবাই আছে, কিন্তু বেলালের পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় নাই। আবার ধরেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি হচ্ছেন একজন গোলাম, নিজের কোনো স্বাধীনতা নাই। তার মালিকের নাম হচ্ছে উমাইয়া, তার মালিকের নাম হচ্ছে কি? উমাইয়া। উমাইয়ার কৃতদাস, কেনা গোলাম যে বেলাল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আর বেলাল হচ্ছে তৎকালীন জগতে একবারে নিকৃষ্ট মানুষ, তার নিচে আর কোনো কেউ নাই। চেহারাটাও সুন্দর না, বংশমর্যাদাও নাই, সমাজে তার কোনো অবস্থানও নাই। এখন এরকম একজন ব্যক্তি বিশ্ব নবীর ফাঁসি দিয়ে হেঁটে যাচ্ছে, আর নবী বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ, আসো আমার সাথে বসো এবং একসাথে খাই। সুবহানাল্লাহ, জোরে কোন নাম। সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলালকে ডাকলেন, ইয়া বেলাল তালহিনা, আসো এদিকে আসো, উকুল মাই, আমার সাথে একসাথে খাও। বেলাল আসলেন, নবীজি আলাইহিমুস সালাম এর পাশে বসলেন, মুখের ভিতরে একটু খানা দিলেন, দুই চোখের পানি টপ টপ করে বেলালের পড়তেছিল। আমার নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল আমি তো তোমাকে খেতে বললাম, তুমি খেতে বসলাম, আর খাওয়ার সময় তোমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন বেলাল? অতীতের কোনো ঘটনা তোমাকে কাঁদাচ্ছে কিনা? সাইয়্যিদনা বেলাল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আজকে আপনি হচ্ছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ বংশে আপনার জন্ম। আমি বেলাল, আমার কোনো বংশ পরিচয় নাই, আমার কোনো পিতামাতার পরিচয় দেওয়ার মতো এরকম কোনো অবস্থা নাই, আমি কোনো স্বাধীন ব্যক্তি নই, আমি আরেকজনের কৃতদাস, উমাইয়ার কৃতদাস। আর আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব, আপনি হ্যাঁ বললে জাহান্নামী জান্নাতি হয়ে যায়, আপনি না বললে যে ব্যক্তি জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু তার আমলনামা সম্পর্কে আপনি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়েছেন, আপনি না বললে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। এমন ব্যক্তি আপনি, শরীয়তের শারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন। আজকে আপনি খানার সময় আমাকে বলতেছেন আপনার সাথে খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম উমাইয়ার কৃতদাস, কেনা গোলাম, অথচ উমাইয়া আপনার মতো সম্মানীয় ব্যক্তি ছিল না। আমি উমাইয়ার গোলাম। এই উমাইয়ার গোলাম হওয়ার কারণে উমাইয়া আমার সাথে এমন আচরণ করছে, সেই আচরণগুলা আমার এখন মনে পড়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচণ্ড শীতের রাত, উমাইয়ার সাথে আমি যখন সফরে বের হতাম, উমাইয়া ওটের উপর, আমি ওটের লাগাম ধরে হাঁটতেছিলাম, প্রচণ্ড শীতে আমি কাঁপতেছিলাম। শীতের প্রখরতায়, শীতের প্রকোপের কারণে টপ টপ করে আমার শরীর থেকে একেবারে অবস্থা খুবই খারাপ, আমি হাঁটতে পারছি না এমন অবস্থা। কিন্তু উমাইয়া কোনো দিন আমাকে শরীরে চাদর মোড়ানোর জন্য অনুমতি দিত না।
তার গায়ে চাদর ছিল, আমার গায়ে চাদর থাকবে এটা সে মেনে নিত না। কারণ সে হচ্ছে মালিক, আমি হচ্ছি গোলাম। মালিক আর গোলাম ব্যবধান সৃষ্টি করার জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য উমাইয়া কোনোদিন আমাকে চাদর মোড়ানোর জন্য, চাদর গায়ে দেওয়ার জন্য দিত না। উমাইয়া চাদর গায়ে তিনি ওটের উপর বসে থাকতেন, আর আমি বেলাল উধাম গায়ে শীতের রাতে হাঁটতাম। কোনোদিন উমাইয়া আমাকে চাদর গায়ে দেওয়ার জন্য দিত না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, উমাইয়া ওটের উপর, তার পায়ে তার ফরনে জুতা, আকাশে সূর্য আর নিচের বালুর এই মরুময় বালু, সূর্যের ফখরে, সূর্যের আলোতে, সূর্যের গরমে ওই বালুগুলা একবারে গরম হয়ে যেত। খালি পায়ে আমি হাঁটতে পারতাম না। উমাইয়ার পায়ে জুতা, সে উটের উপর বসে থাকতো। আর আমি যখন উমাইয়ার ওই ওটটাকে টেনে টেনে যখন নিয়ে যেতাম, আর এই প্রচণ্ড বালুর ভিতরে আমি যখন হাঁটতাম, ওই বালু এমন গরম ছিল, আমার পাগুলা ফেটে ফেটে রক্ত যেত। উমাইয়া আমার পায়ের রক্তগুলা দেখতো, কিন্তু কোনোদিন আমাকে জুতা পরার জন্য দিত না। শুধুমাত্র মালিক এবং শ্রমিক ব্যবধান সৃষ্টি করার জন্য সে কোনোদিন আমাকে জুতা পরার জন্য দিত না, গায়ে চাদর পরার জন্য দিত না। সে মালিক বলে আমাকে চাকর হিসেবে মানুষের সামনে পরিচয় করে দেওয়ার জন্য সে কোনোদিন আমাকে এই স্বাভাবিক জীবন যাপন করার জন্য দিত না। কিন্তু আজকে আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় উমাইয়া আর কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজকে আপনি যখন আমাকে একজন সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পর আপনি যখন আমাকে আপনার সাথে খেতে বলছেন, আমার মনকে আমি বুঝাইতে পারতেছি না সত্যি আমাকে বলছেন কিনা। এজন্য আপনি আমাকে যখন ডাক দিছেন, আমি প্রথমত আমি আমার সামনে আমি কয়েকবার আমি হোঁচট খেয়েছি, আসলেই কি আপনি আমাকে ডাকছেন কিনা। কারণ যত বছর উমাইয়ার সামনে আমি চাকরের দায়িত্ব পালন করেছি, কোনোদিন আমি একসাথে যাই দূরে থাক, কোনোদিন উমাইয়ার সাথে খাওয়ার আমি সাহস পেতাম না। বৈষম্য দূরীকরণে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে তিনি এই সমাজকে পরিচালিত করেছেন, আজও পুরা পৃথিবীতে আল্লাহর নবীর এই বৈষম্য দূরীকরণ ঐতিহাসিক এবং দৃষ্টান্ত হিসাবে থেকে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার যাদের মা এবং বোন আছেন, এই মা এবং বোনদের কোনো অধিকার ছিল না শুধুমাত্র সম্পত্তির লোভে মায়ের সম্পদ অন্যত্র চলে যাবে, এই লোভে আপন সন্তান তার মাকে বিয়ে করে ফেলত পিতার মৃত্যুর পর। কোনো অধিকার ছিল না, মাকে দিনের পর দিন ঘরের ভিতরে বন্দি করে রাখত। কারো যদি মা মারা যেত, কারো যদি বাবা মারা যেত, সে এতিম হয়ে যেত, তাহলে কি করা হতো? তার সম্পদগুলা তার ভাই যে জীবিত ছিল সে অন্যায়ভাবে ছোট ভাইয়ের সম্পদগুলা ভক্ষণ করত, ভোগ করত। আর যখন ওই ছোট ভাইয়ের ছেলেরা যখন, মেয়েরা যখন বড় হতো, সম্পদ যখন ফেরত চাইতো, সে অস্বীকার করত, কোনোদিন তাদেরকে সম্পদ দিত না। আবার যখন ইয়াতিমেরা এমন অবস্থায় ছিল, ইয়াতিমদের কোনো পরিচয় ছিল না, গলা ধাক্কা দিত এতিমদেরকে। এতিমদের বাবা মারা যাওয়া মানে হলো তার জীবনে বিশাল দুঃসময় ঘনিয়ে আসতো, তার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা কাফিলুল ইয়াতীম, আমি মুহাম্মদ হচ্ছি এতিমদের কফিল, আমি মুহাম্মদ হচ্ছি এতিমদের অভিভাবক। সুবহানাল্লাহ।